আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে ঘূর্ণিঝড়ে দুর্গতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ দেন তিনি। এক নেকে 11 প্রকল্প অনুমোদন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলা হলে সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেনজির আহমেদের বাড়ি টুঙ্গিপাড়া, তিনি ক্ষমা পেতে পারেন বলে অনেকেই মনে করেছিলেন, কিন্তু মামলা হলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কার সৃষ্টি প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আলোচনায় আসছে আজিজ বেনজিরের অপকর্ম দুর্নীতির বিষয়। রিমালের ক্ষতে মহা বিপর্যয়, মৃত 36, বাঁধ ধসে দুর্ভোগ, চারদিকে ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন, ক্ষতিগ্রস্ত 38 লাখ মানুষ, ফসল হারিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। রিমালের ক্ষত সর্বত্রই, উপকূলের আকাশ বাতাস ভারী, এখনো বিদ্যুৎহীন 61 লাখ গ্রাহক। বেনজিরকে সপরিবারে দুদকে তলব, চাকরির শেষ 3 বছরেই কেনেন 466 বিঘা জমি। বেনজির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। সেপটিক ট্যাঙ্কে লাশের টুকরো, ডিএনএ পরীক্ষার পরই সিদ্ধান্ত বলছে কলকাতার পুলিশ। লাশ না পেলেও মামলা নিষ্পত্তিতে অসুবিধা নেই বলছিলেন ডিবি। শাহিন সিয়ামকে ফেরতে চিঠি ইন্টারপোলের। বাংলাদেশে রেলপথ ব্যবহার করতে চায় ভারত। বাংলাদেশ হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত ট্রেন চালাতে চায় ভারত। অনুমতি পেলে 300 কিলোমিটার সাশ্রয় হবে ভারতের। বাংলাদেশে থাকা বৈধ অবৈধ বিদেশি শ্রমিকের তালিকা চেয়েছে হাইকোর্ট। 14 পাইলট নিয়োগে অনিয়ম প্রমাণিত। বিমানের 500 যাত্রীকে মৃত্যু ঝুঁকিতে ফেলা 2 পাইলট বহাল তবিয়তে। আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করবে। 43 দেশে শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছে 168 বাংলাদেশি শান্তিরক্ষী। প্রত্যক্ষ কর বাড়ছে। এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। শেয়ার বাজারে ফের দরপতন, নতুন করে বোঝা না চাপানোর অনুরোধ ডিএসির। বাংলাদেশে বিনিয়োগ করতে চায় অ্যামাজন, সেভরন ও বোয়িং। দেশের প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মিশর ইসরায়েল সংঘাতের শঙ্কা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সিনাই উপত্যকায় আশ্রয় নিচ্ছে। ব্রিটেনে তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে বলছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান সহ 100 কোটি ইউরো দেবে বেলজিয়াম। রাফার কেন্দ্রে ইসরায়েলের ট্যাঙ্ক, বিশ্বব্যাপী নিন্দার ঝড়। একই দিনে কলকাতার রাজপথে মোদি মমতা। ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।